ভিডিওর শুরুতেই সকলকে হোলির অনেক অনেক শুভেচ্ছা। আজকে হোলি, আশা করব সবার হোলি খুব ভালো কাটছে এবং সবাই খুব ভালো করে হোলি সেলিব্রেশন করো, সাবধানে করো। তো আজকে যেহেতু হোলি, তোমরা প্রত্যেকে জানো প্রতিটা ধারাবাহিকে হোলি সেলিব্রেশন এই পর্বগুলো দেখানো হবে। তার মধ্যেই চিরদিনই তুমি যে আমার, সেটারও হোলি সেলিব্রেশন হতে চলেছে, যার মধ্যে আমরা জিতু কামাল, শিরিন পাল প্রত্যেককে দেখতে পাবো। তো একটা ইউটিউব চ্যানেল থেকে বিহাইন্ড দ্য সিন দেখলাম, তো সেটার মনে হলো আজকের এই ভিডিওতে বিহাইন্ড দ্য সিন নিয়ে একটু আলোচনা করি, কারণ অনেক রকমই তো বক্তব্য রাখি। আজকে যদি বিহাইন্ড দ্য সিন রিয়াকশান করি কেমন হয়, এই জন্য আজকের এই ভিডিওটা করা। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমরা গোটা ভিডিওটা দেখো এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। দেখো আমি রিয়াকশানে আসছি, তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে বাদবাকি ধারাবাহিকের থেকে কিন্তু এই ধারাবাহিকের গ্র্যান্ডার বা এই ধারাবাহিকের অ্যারেঞ্জমেন্ট বা এই ধারাবাহিকের পয়সা খরচা এগুলো কিন্তু অনেক বেশি। সুতরাং এই ধারাবাহিকের হোলি সেলিব্রেশন বাদবাকি ধারাবাহিকের হোলি সেলিব্রেশনের সাথে কিন্তু তুলনা করলে হবে না। এটা আমি প্রথমেই বলে দিতে চাই, কারণ এটা এসভিএফের যেহেতু কাজ, এসভিএফ কিন্তু পয়সা খরচ করে কাজ বানায় এবং এই জন্য ভালো লাগছে এতটা, তাই জন্য মনে হলো অবশ্যই এটা নিয়ে কথা বলা দরকার, তাই জন্য এই ভিডিওটা করছি। বাদ বাকি কোনো ধারাবাহিকে এত সুন্দর অ্যারেঞ্জমেন্টে হোলির এপিসোড শ্যুট আমি জীবনে দেখিনি, সত্যি বলছি। এত ভালো অ্যারেঞ্জমেন্টে কাজ এই প্রথম আমি দেখলাম। তো রিয়াকশানটা আমি শুরু করছি। আমি ভিডিওটা সাইডে অ্যাটাচ করে দিচ্ছি। এইটা আপলোড করা হয়েছে চুপ কর গস আছে বলে একটা ইউটিউব চ্যানেল থেকে। দোলের রঙিন আবহে রাঙিয়ে উঠেছে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের সেট। দোল স্পেশাল পর্বের শুটিং থেকে কিছু গ্লিমস রইল তোমাদের জন্য এক্সক্লুসিভলি। এবার আমি এটার রিয়াকশান যদি করি, প্রথমে দেখানো হচ্ছে একটা মন্দির এবং যেরকম ডিজাইন করা হয়েছে এতটা সুন্দর লাগছে যে আবির দিয়ে এত সুন্দর সেট ডিজাইন করা হয়েছে। এবং এখানে আমরা প্রথম ঝলকে দেখতে পাচ্ছি অভিনেতা জিতু কামালকে, সে চোখে একটা সানগ্লাস পরে আছে এবং এখানে আমরা শিরিন পালকেও দেখতে পাচ্ছি। এবং এই যে পুরো যে মেকআপ ম্যানরা মেকআপের কাজটা চালাচ্ছে, তোমরা যদি সেট ডিজাইনটা দেখো যেভাবে গাঁদা ফুলের ব্যবহার করে করা হয়েছে, এখানে বিভিন্ন কীর্তনিয়া বিভিন্ন সঙ্গীত শিল্পীকে দেখানো হচ্ছে, পুজোর আবহকে একটা ক্রিয়েট করা হয়েছে। কারণ দোল মানে তো শুধুমাত্র বা হোলি মানে তো শুধুমাত্র রং খেলবো, মানে মানুষের গায়ে রং দেবো এরকম তো না, একটা আধ্যাত্মিক দিন, সেদিন পুজোর একটা মুহূর্ত সেই জন্য ক্রিয়েট করা হয়েছে। এতটা সুন্দর লাগছে এবং আবিরের যে ব্যবহারটা করা হয়েছে সেটাও কিন্তু প্রচণ্ড ভালো লাগছে। এখানে আমরা দেখতে পাচ্ছি শিরিন পাল অর্থাৎ অপর্ণা, সে পুজো দিতে যাচ্ছে এবং এখানে ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করছে, দেখো আমরা তো সচরাচর ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করে তাদেরকে দেখতে পাই না, কিন্তু তারা এতটা এফিসিয়েন্টলি কাজটা করছে, এই জন্য কিন্তু এতটা সুন্দর হচ্ছে জিনিসটা। এখানে এত জনকে আমরা দেখতে পাচ্ছি, ক্রিউ মেম্বার্স, এখানে ক্যামেরার কাজ থেকে শুরু করে বাদ বাকি যেগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং জিতু কামাল এই যে মানে অভিনয় চলাকালীন ঘাম হলে এই যে যেভাবে মোছা হয়, পুরো শুটিংয়ের যাবতীয় দিকগুলো, মজার মুহূর্ত, ছোটোখাটো গ্লিমস আমরা দেখতে পাচ্ছি। এবং সাইডে ফাগুন হাওয়ায় হাওয়ায় ওই গানটা ব্যবহার করা হয়েছে। প্রতি মানে হোলিতেই যে গানটা কমন সং আমরা বলতে পারি, সেই গানটাকেই ব্যবহার করা হয়েছে, ফাগুন হাওয়ায় হাওয়ায়। এবং এখানে শর্ট বোঝানো হচ্ছে, বিভিন্ন ক্রিউ মেম্বার্স তারা আবির ছেটাচ্ছে, কিভাবে আবিরের ব্যবহারগুলো করা হচ্ছে। এবং এখানে ডান্সের একটা সিকোয়েন্স তৈরি করা হয়েছে, শিরিন পালসের ডান্সের একটা দিক এখানে দেখানো হচ্ছে, অর্থাৎ হোলি স্পেশাল পর্বে নাচেরও একটা দিক থাকতে চলেছে। এবং ডান্সের কিন্তু একটা প্রপারলি সুন্দরভাবে কিন্তু প্রেজেন্ট করা হচ্ছে। এখানে যতজন ক্যামেরাম্যান থেকে শুরু করে টেকনিশিয়ান প্রত্যেকে রয়েছে, তারা এত ভালো করে কাজটা করছে। এবং প্রতিটা শুধুমাত্র জিতু কামাল এবং শিরিন পালের কথা স্পেশালি না, বাদবাকি যারা যারা রয়েছে প্রত্যেকেই কিন্তু নিজের নিজের জায়গায় খুব ভালো কাজ করছে। এবং এই যে গ্লিমসটা তৈরি করা হচ্ছে সেটা কিন্তু মানে যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু প্রচণ্ড ভালো লাগছে, ক্যামেরার কাজ থেকে শুরু করে বাদ বাকি যে বিশেষ করে ডান্সটা, আমি ডান্সটা আরেকবার আমি চালাচ্ছি, তোমরা যে ডান্সটা দেখো, মানে এতটা সুন্দর ডান্স পারফরমেন্স এখানে করা হচ্ছে এবং বেশ কিন্তু ইন্টারেস্টিং লাগছে। মানে এপিসোড ওয়াইজ বলো বা যে
মানে একটা ভালো কিছু পেতে চলেছি আমরা হোলিতে, এবং বিহাইন্ড দ্য সিন দেখেই মনে হচ্ছে, দেখো বিহাইন্ড দ্য সিন দেখেই এতটা এক্সাইটমেন্ট কাজ করছে, তাহলে ভাবো যখন এপিসোডসগুলো আমাদের সামনে আসবে তখন কোন লেভেলে আমরা আলোচনা করতে পারবো বা কোন লেভেলে এক্সাইটমেন্টটা থাকবে। আমার বেশ ভালো লাগলো, তাই জন্য এইটা নিয়ে আলাদা করে সেপারেটলি আমি একটা ভিডিও করলাম। তো তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।